নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা। আর আজকে দেখো সকালবেলা আমাদের ফেনা ভাত আর আলু সেদ্ধ। আজকে নয় তো গত কমসে কম কয়েক বছর পরে এই জিনিসটা আমরা খাচ্ছি, গরম গরম একটুখানি ফেনা ভাত আর আলু সেদ্ধ। অ্যাকচুয়ালি সেই দিন আমি বাজারে গেছিলাম, তখন এই আতপ চালটা কিনে নিয়ে এসেছিলাম। এই যে আজকে সকালে ফেনা ভাত আর আলু সেদ্ধ, অনেক বছর পরে খাওয়া হচ্ছে। ফেনা ভাত আর আলু সেদ্ধটা কয়েক বছর পরে খাচ্ছি। আগে খেতাম, কিন্তু এরপরে খাওয়া পরে সেরকম খাওয়া হয় না। আবার কিছু বাচ্চারাও সেরকম ভালো খায় না, ওর জন্য করা হয় না। আর এই চালটা অনেক দিন হয়ে গেছে, এনে রেখেছে প্রায় 2 মাস হয়ে গেছে চালটা এনে রেখেছে, কিন্তু করা আর হচ্ছিল না। তারপর ভাবলাম যে না, আজকে করেই নেই, ওর জন্য করেই নিয়েছি। কিন্তু ভালো লাগে, কিন্তু আমার গোবিন্দভোগের চালের ফেনা ভাত আরও বেশি ভালো লাগে। ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, এই যে ডালটাও বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না বেশি কিছু করব না, দুটো হতে থাকুক। তারপরে এখানে মাছ ভেজিয়ে দিয়েছি, এই যে মাছটাও ভেজানো হয়ে গেছে। রুই মাছ ভাজবো, বেগুন ভাজবো আর ডাল করবো, ব্যাস। আর বেশি কিছু করবো না। ডালটা হয়ে গেছে, টমেটো দিয়ে ডাল হয়েছে। আর এখানে মাছ ভাজা হচ্ছে, আর বেগুন ভাজা হবে। এখানে ভাতটা প্রায় হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। আজকে সিম্পল একদম সাদা সাদা খাওয়া, মাছ ভাজা, ডাল, বেগুন ভাজা। অনেক দিন হয়ে গেছিল রুই মাছটা করে, এখনো 4 পিস আছে না ফ্রিজে, আজকে 4 পিস ভাজা হচ্ছে। এই যে এখানে বেগুনটা ভাজি হচ্ছে, এখানে কটা রয়েছে আর এখানেও কটা রয়েছে, তাহলে রান্না শেষ, কমপ্লিট হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা। আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আবার আজকে সব কাজ হয়ে গেছে। আজকে কাজ বলতে বেশি কিছু কাজ ছিল না, আজকে একটুখানি সাদামাটা রান্না হয়েছে, যার জন্য কাজ বেশি ছিল না। আর খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। আজকে একটু ঠান্ডাটা বেশি লাগছিল, আমার মনে হয় বেশি লাগছিল, যাই না, ওই জন্য খাওয়া দাওয়া যখন তাড়াতাড়ি হয়ে গেছে, ওর জন্য একটুখানি ছাদে এসে কমসে কম রৌদ্রটাও পেলাম। আর ভাবলাম যে না ঠিক আছে, ছাদে যখন এসে গেছে তাহলে ভিডিওটা বানিয়ে নেই, ওই জন্য ভিডিওটা বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমার ছাদে, এখানে ছাদে আসলে একটুখানি প্রকৃতির দৃশ্যটা দেখা যায়, বলা যাবে। এই পুরো গাছপালা, চারিদিকে বিল্ডিং, কমসে কম ভালো লাগে। আর আমার সত্যি কথা ছাদটা বেস্ট একদম। আমি শীতের দিনে রৌদ্র খুব, কিন্তু গরমের দিনেও বিশাল রৌদ্র আর বিশাল গরম থাকে, ফাটিয়ে দেয় তখন একদম। শীতের দিনে ঠিক আছে, কিন্তু গরমের দিনে অনেক গরম থাকে। আর আজকে একদম খাওয়া দাওয়া তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কেন কি সাদা মাটা খাওয়া, এর জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কোনো দেরি লাগেনি, ফটাফট সবাই খেয়ে নিয়েছে। আজকে রৌদ্রটা আস্তে আস্তে এখন গরম এসে যাচ্ছে, এখন বেশি অতটা শীত লাগছে না, আস্তে আস্তে গরম এসে যাচ্ছে। আমরা বললাম না তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে গা, ওই জন্য বললাম যে না ঠিক আছে, একটু ছাদে গিয়ে আসি বাস দেখি। আর এই যে দেখো নারকেল গাছে, দেখো নারকেল ধরে রয়েছে, এই যে দেখো ডাব গাছে সূর্য গেছে গা, ও যে সূর্য মামা একদম চলে গেছে উপরে।
না তোমরা কে কোথায় আছো, কীরকম আছো, ভালো আছো কি না, কার কীরকম দিন কাটছে। আমাদের দিনটা এখন ভালো যাচ্ছে, তখন ভালো যাচ্ছে না, এই হচ্ছে চলছে আর কি, বাস সব মিলিয়ে মাটিয়ে চলে যাচ্ছে আর কি। দেখো নারকেল গাছটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, ও যে ওই পাশে আছে নারকেল গাছটা, ও দেখো। এখানে সবার এসি আছে দেখো, কিন্তু এসিগুলো এখন কাজে লাগবে না, আবার কিছুদিন পরে কাজে লাগবে। যে সবাই এসি আছে, সে শরীরটা বেশি ভালো না আর কি, একদম বলতে গেলে ঠান্ডা, মানে আচ্ছা আমসা কি চলে গেল কি না বুঝতে পারছি না, শরীরটা বেশি একদম মানে ইয়ে লাগছে না, জুত লাগছে না। আর বাবা, আমার বাবাকে দেখো এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো ও দেখো বাবা শুয়ে রয়েছে এখানে। হ্যাঁ বাবা এই শীতে, মানে এই শীতে বাবা রৌদ্রটা প্রায় ছাদেই কাটিয়েছে। সকাল হলে খেয়ে দিয়ে চলে আসবে, আর সারাদিন এই রোদ্রে থাকবে, যাবে টাইমলি খাবে, খাওয়া দাওয়াটা খাবে, তারপর আবার এখানে চলে আসে। ভালো, বয়স্ক মানুষ তো, বয়স্ক মানুষের জন্য রৌদ্রটা খুব দরকার, ঠান্ডার দিনে তো রৌদ্রটা খুব দরকার। বাবা ঘরে গিয়ে বলে আমার হাড্ডি ফাড্ডি ব্যথা করে না, হ্যাঁ এই রোদ্রে থেকে আরাম লাগে, সেটাই ভালো না। কেন কি বয়স হয়ে গেছে তো, মানে ঠান্ডাটাও সহ্য করতে পারে না, গরম তো বিলকুলই সহ্য করতে পারে না, গরমটাও ঠিকঠাক মতো সহ্য করতে পারে না। যাই হোক দেখা যাক, এখন তো গরম এসেই গেছে। আজকে গিয়ে ঘরে গিয়ে বলছে কি, না গো বেশিক্ষণ থাকা যাচ্ছে না, গরম লাগছে। হ্যাঁ মানে এখন তো একটু একটু হালকা মানে গরম এসে যাচ্ছে, রৌদ্রটা কম হয়ে যাচ্ছে ওর জন্য। আর এই যে সব হয়ে গেছে, কাজ টাজ, কালকে অনেক কাজ আছে, কালকে একটু কাজ আছে, কিছু বিছানা পাটি ধোবো, ওর জন্য একটু ছেলেটা চিন্তা হয়, যাই না কি করছে ছেলেটা, সেটাই। ঠিক আছে তোমরা দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার, তোমরা একটু শেয়ার টেয়ার করে দিও